এর আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু যাতে প্রত্যেক মানুষরা আবাস যোজনার লিস্টে নিজের নাম তুলতে পারে, নিজেদের বাড়িতে যাতে সার্ভে আনতে পারে, সেই জন্য কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন। তিনি বলছেন যে এই ইমেল অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা সমস্ত কিছু আপনারা দিয়ে দিন, পাঠিয়ে দিন। পঞ্চায়েত থেকে আমাদের লোকেরা যাবে, আপনি যদি যোগ্য হন আপনার সার্ভে হবে এবং আপনি যোগ্য হলে আপনি কিন্তু আবাস যোজনার এই ঘরের টাকা পাবেন। যদি আপনি আবাস যোজনার লিস্টে নাম না তুলতে পারেন, সার্ভে না করাতে পারেন, তাহলে হয়তো আপনাকে আবারও 5-10 বছর হয়তো পিছিয়ে যেতে হতে পারে। তো এই নিয়ে কিন্তু অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে, আমরা তো ইমেল অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, ইমেল অ্যাড্রেসে কীভাবে ইমেল করব, অনেকের মনেই কিন্তু প্রশ্ন রয়েছে। দেখুন, আজকে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না, যাতে সাধারণ মানুষদের উপকার হয়, খুব সহজে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আপনি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীকে তাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে ইমেল করবেন এবং কী কী লিখবেন, সার্ভের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে মোবাইলটা সেই মোবাইলটা ওপেন করবেন। আমি একটা প্যাটার্ন রেডি করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা করার জন্য আপনার একটা স্মার্টফোন লাগবে, আর এই স্মার্টফোন থেকেই আপনাকে ইমেলটা করতে হবে। আপনারা ঘাবড়াবেন না। দেখুন, আপনারা হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ করেন বা নর্মাল যেমন মোবাইলে মেসেজ করেন, এটাও কিন্তু অনেকটা তেমনই, শুধু মেসেজ পাঠানোর পদ্ধতিটা একটু আলাদা। সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং কী কী লিখতে হবে, কীভাবে লিখতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো, চিন্তা করবেন না। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মোবাইলটা নেবেন। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। মোবাইলটা নেওয়ার পর আপনারা মেনু বারটা ওপেন করবেন। মেনু বারটা ওপেন করার পরে এই জায়গায় এরকম আপনারাও দেখতে পাবেন, এরকম এম চিহ্ন থাকবে, জিমেল লেখা থাকবে, ঠিক আছে? এটাই কিন্তু ইমেল, ঠিক আছে? এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনার যে ইমেল দিয়ে এখানে সাইন করা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার যদি আপনার না করা থাকে, আপনি কিন্তু একটা ইমেল এখানে অ্যাড করে দেবেন। যেমন আপনার কাছে যদি স্মার্টফোন থাকে, আপনারা জানবেন যে আপনাদের প্লে স্টোর যখন আপনারা অ্যাক্টিভেট করেন বা সাইন আপ করেন, সাইন ইন করেন, তো সেক্ষেত্রে কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে করতে হয়। আপনার না জানা থাকলে আপনার পাশের বাড়ির যে জানে একটু শিক্ষিত, তাকে একটু বলবেন, সে কিন্তু আপনাকে বিষয়টা বুঝিয়ে দেবে। যাই হোক, এবার তারপরে দেখুন আমরা ইমেলটা ওপেন করেছি, আপনিও এরকম জিমেলটা ওপেন করবেন। করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দেখা যাচ্ছে, যেমন আমাদের OICSDR রয়েছে। কিছু পার্সোনাল ডিটেলস রয়েছে, সেগুলো আমরা হাইড করে দিয়েছি, কারণ এই সমস্ত ইমেলগুলো আপনাদেরকে দেখানো উচিত নয়, সেই জন্য আমরা দেখাচ্ছি না। কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। ইমেলটা ওপেন করার পর নিচের দিকে দেখবেন, প্রত্যেকের প্রায় নিচের দিকে দেখবেন এইরকম একটা কম্পোজ লেখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, আর এখানে লেখা রয়েছে কম্পোজ। তো এই কম্পোজ অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু এবারে আপনার যে ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন, আমি এই ইমেলটা দেখাচ্ছি তার একটাই কারণ, এটা কিন্তু আমাদের পাবলিক ইমেল, OICSDR89 gmail.com। এটা আমরা আপনাদের জন্যই খুলে রেখেছি। যদি কোনো রকম পেড প্রমোশন কারো থাকে বা কোনো যোগাযোগ করার দরকার হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এবার আমরা ইমেলটা পাঠানো দেখাবো। এটা কিন্তু আপনাদের লেখা এখানে উঠে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই। এখানে দেখুন বলা হয়েছে টু। তো টুতে আপনাকে কি করতে হবে, এই যে ইমেল অ্যাড্রেসটার কথা আগে বললাম না আপনাদেরকে, দিলীপ ঘোষ যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন, তো মহাশয়ের ওই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। কীভাবে লিখবেন আমি লিখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে টু এর জায়গায় এখানে লিখবেন দিলীপ ঘোষ, DILIPGHOSH, দিলীপ ঘোষ 64 @gmail.com, gmail.com। দেখুন আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখানে একটা স্পেস হয়ে গেছে, এই স্পেসটা কিন্তু হবে না, হ্যাঁ? এখানে আপনারা এটাকে স্পেসটাকে কেটে দেবেন। এই যে দেখুন, অনেকের কিন্তু এই জন্য মিস হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি স্পেসটা কেটে দিলাম, এখানে কিন্তু দিলীপ ঘোষ মহাশয়ের যে জিমেলটা সেটা কিন্তু চলে এসেছে, এই যে দেখে নিন। তো আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এবার দেখুন এই যে দিলীপ ঘোষ মহাশয় যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। এবারে এই ইমেলটা আমি এই যে সিলেক্ট করলাম, মানে এখানেই যাবে, মানে হোয়াটসঅ্যাপে আপনি যার নাম্বারে পাঠান তার নাম্বারে যেমন যায়, আমি এই ইমেলটা এখানে সিলেক্ট করে দিলাম, মানে এনার নাম্বারেই যাবে। এবার দেখুন এই যে সাবজেক্ট, এই সাবজেক্টে আপনি কী লিখবেন, এখানে লিখবেন, এই সাবজেক্টে আপনি কী লিখবেন, আবাস যোজনা সার্ভে রিকোয়েস্ট। এই যে দেখতে পাচ্ছেন সাবজেক্টে এইটা লিখে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এবারে এটা হচ্ছে বিষয়বস্তু, ঠিক আছে? মেসেজটা যখন যাবে না, তখন এই মেসেজের কী বিষয়বস্তু সেটা কিন্তু ওখানে শো করবে। আচ্ছা, এইবারে দেখুন আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে কম্পোজ মেল। আপনাকে কি করতে হবে, এই কম্পোজ মেলে ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি, এই যে এই কম্পোজ মেল, দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে। এবারে এই যে কম্পোজ মেল, এই কম্পোজ মেলে আপনি লিখবেন, কি কি লিখবেন সেটা আপনাদেরকে একটু আমরা রেডি করে রেখেছি, সেটা একটু দেখিয়ে দিই। দেখুন, আপনার বাড়িতে সার্ভে করার জন্য আপনাকে ইমেলে কী কী লিখতে হবে সেটা দেখানোর জন্য আমরা একটা প্যাটার্ন কিন্তু এখানে রেডি করে রেখেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো কী লিখবেন দেখুন, মাননীয় মহাশয় বা মহাশয়া, আবাস যোজনার সার্ভে করার জন্য আমার নাম ও সম্পূর্ণ ঠিকানা নিচে দেওয়া হলো, ঠিক আছে? এইবারে নাম, তো নামের জায়গায় আপনার নামটা বসিয়ে দেবেন।
বাড়ির ঠিকানা, আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানাটা লিখবেন। আমি ডেমো করে রেখেছি, আপনারা কিন্তু এখানে বাড়ির ঠিকানাটা লিখবেন, লিখে তারপর পুরো ঠিকানাটা এখানে লিখে দেবেন। গ্রাম, তো গ্রামের নামটা এখানে পুরো লিখে দেবেন। তারপর পঞ্চায়েত, পঞ্চায়েতের নামটা আপনার লিখবেন, ব্লকের নাম লিখবেন, জেলা লিখবেন, পিনকোড লিখবেন, সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই লিখবেন, যাতে গ্রাম পঞ্চায়েতের লোকরা আপনার বাড়িতে এলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে আসার আগে, ঠিক আছে? মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এবার দেখুন নিচে লিখে দেবেন, অনুগ্রহ করে আমার বাড়িতে আবাস যোজনার সার্ভে করার ব্যবস্থা করার জন্য আবেদন জানাচ্ছি, ধন্যবাদ। আনতে আপনার নাম লিখে দেবেন, আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন। তো অবশ্যই যেন আপনার বাড়িতে সার্ভেটা হয়, দয়া করে যাতে আপনারা আসেন সেই ব্যবস্থা করুন, এরকম একটু লিখে দেবেন। হয়ে গেল, লেখাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এই লেখাটা ওই কম্পোজ মেলের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় আপনাকে পেস্ট করতে হবে। তো দেখুন আমরা কম্পোজ মেলের জায়গায় চলে এসেছি। এবার আমি ওটাকে কপি করে নিয়েছি, এটাকে জাস্ট পেস্ট করে দেবো এখানে, ঠিক আছে? এই যে দেখে নিন, এখানে কিন্তু আমরা সেটা লিখে দিয়েছি, মাননীয় মহাশয় মহাশয়া, আবাস যোজনা সার্ভে করার জন্য আমার নাম ও সম্পূর্ণ ঠিকানা নিচে দেওয়া হলো। নাম, এই ঠিকানা, এই বাড়ি টাড়ি সমস্ত কিছু যেমনটা আগে আপনাদেরকে বললাম সেগুলো কিন্তু লিখে দিলেন আপনারা। আপনি চাইলে কিন্তু আপনার বাড়ির যে ছবি সেটাও তুলে পাঠাতে পারেন, যে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি গরিব মানুষ, আপনার ভাঙাচোরা বাড়ি, আপনি ছবি পাঠাবেন, সেটাও করতে পারেন। একটা ছবি তুলে নেবেন আপনার বাড়ির ভাঙাচোরা। তারপরে এই যে স্প্রিং চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন, এই যে ফটোর জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফটো, এই যে এখানে সিলেক্ট করে আপনি যে ফটোটা করেছিলেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিলেই এখানে কিন্তু অ্যাটাচমেন্টে চলে আসবে এবং আপনি কিন্তু এটা পাঠিয়ে দেবেন। যাই হোক, এইবারে সমস্ত কিছু মেসেজ লেখা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনার ইমেল এখানে থাকবে, তারপরে এই জায়গায় আপনি যাকে পাঠাচ্ছেন তার ইমেল থাকবে, আর এখানে কিন্তু আপনি যা যা লিখেছেন সেটা কিন্তু থাকবে। এইবারে এটা আপনি পাঠাবেন কি করে, তার জন্য এই দেখুন সহজ হিসাব, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন রয়েছে, এই যে আমি হাইলাইট করছি দেখুন, এই তীর চিহ্নই মানে সেন্ড চিহ্ন এটা আর কি। এখানে ক্লিক করে দেবেন, দিলেই এই যে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন এই ইমেল অ্যাড্রেসে এই ইমেলটা কিন্তু চলে যাবে। এরপর পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে সার্ভের জন্য লোক আসবে, তারা সার্ভে করবে এবং আপনি যদি যোগ্য হন আপনারগুলো কিন্তু আপডেট করে দেওয়া হবে ওয়েবসাইটে, এবং আপনি যোগ্য হলে আবাস যোজনার যখন টাকা দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই আবাস যোজনার যে টাকা সেই টাকা কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো এই ভিডিওটা এখনও পর্যন্ত যদি আপনি শেয়ার না করেন, ঝটপট কিন্তু শেয়ার করে দিন। হয়তো আপনি জানেন এই ইমেল করা, অনেক মানুষ এমন রয়েছেন গ্রামাঞ্চলে বসবাস করেন, তারা হয়তো এই ইমেল করা জানেন না, কীভাবে নাম ঠিকানা পাঠাবো, কীভাবে সার্ভেতে আমার বাড়িতে ডাকবো, সেগুলো হয়তো তারা জানেন না। তাই অবশ্যই কিন্তু তাদের জন্য একটু চিন্তাভাবনা করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেখানে পারেন শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।